আচ্ছা, আমি তোমাদেরকে কোরবানি সম্পর্কে কয়েকটা মাসালা জিজ্ঞেস করব। সবাই প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন জহির ভাইয়ের কাছে। আচ্ছা, তো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পাপাচারী ব্যক্তিদের সঙ্গে মিলে শরিক হয়ে কোরবানি দেওয়া আসলে ঠিক কিনা? আসলে বলতে যে কোরবানি তো কোরবানি করা হয়েছে ওয়াজিব, সেটা কোরবানি করতে হবে আল্লাহর জন্য। তো যেটা আল্লাহর জন্য করতে হবে সেটা যদি হারাম কাজে যদি জড়িত থাকে, যেমন মনে করেন সে সুদ খেয়ে সুদের টাকায় কোরবানি, ঘুষের টাকায় কোরবানি, অথবা বিভিন্ন হারাম পন্থা মানে উপার্জন করা টাকা দিয়ে যদি কোরবানি করা হয়, তো সেটা আসলে কোরবানি সহি হবে না। যেহেতু কোরবানিটা একমাত্র করতে হবে আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য যদি করে তাহলে আমরা হালাল পন্থায় কোরবানি করা আর কি ভালো। ওকে, মাশাল্লাহ। তো মানে উনি বলতে চাচ্ছে যে আসলে সুদখোর, ঘুষখোর এবং বেনামাজি, পাপাচারী যারা, তাদের সঙ্গে মিলে শরিক হয়ে কোরবানি করাটা উচিত না। কারণ একমাত্র কোরবানি আল্লাহর জন্য হতে হবে, এবং সে সুদখোর, ঘুষখোর হতে পারে, তার টাকার মধ্যে ভেজাল আছে। তো যদি একটা পশুর সম্পূর্ণ টাকার মধ্যে 2, 4, 5 টাকাও হারাম থাকে, তাহলে পুরা কোরবানিটা নষ্ট হয়ে যাবে। অতএব উচিত না। এই জন্য আমরা যারা শরিক নেব তাদেরকে দেখে, চিন্তা ভাবনা করে, এবং নামাজি দেখে, এবং যাদের ইনকামের মধ্যে ভেজাল নাই এরকম শুদ্ধ মানুষ দেখে কিন্তু আমাদের শরিক নেওয়া উচিত। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মনে করো কয়েকজন মিলে একটা কোরবানি দিয়েছে, তো সবাই মিলে সম্পূর্ণ গোশতগুলোকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদের জন্য অলরেডি রেখে দিয়েছে, এবং সেগুলো তারা গরিবদেরকে বন্টন করে দিয়েছে। বাকি 2 ভাগ তারা সবাই মিলে ভাগ করে নিয়েছে। এটা কি আসলে শুদ্ধ হবে? জি, যেহেতু গরিবদের একটা অংশ তারা তিন ভাগ করে 1 ভাগ তারা দিয়ে দিয়েছে, হ্যাঁ। এর জন্য তার কোনো সমস্যা নাই, কিন্তু তারা কোরবানি শুদ্ধ হয়ে যাবে। ওকে, প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে আসলে যদি এমন হয় যে সমস্ত শরিক মিলে তারা সম্পূর্ণ গোশতটাকে 3টা ভাগ করে 1টা ভাগ এখান থেকে তারা গরিবদেরকে দিয়ে দিয়েছে, বাকি 2 ভাগ তারা বন্টন করে ব্যক্তিগতভাবে তারা নিজেরা নিয়েছে। সবার পক্ষ থেকে কিন্তু গরিবদের একটা হক এখানে অলরেডি তারা বন্টন করে দিয়েছে, বিদায় তাদের কোনো সমস্যা নেই, তাদের কোরবানি ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যৌথ ফ্যামিলি। মনে করো তো ওরা হয়তো 40-50 জন মিলে এক পাতিলে তারা খাবার খায়, সবাই মিলে পুরো সংসারটা একসাথে খায়। তো তাদের ক্ষেত্রেও কি মনে করো তারা 4-5 ভাই মিলে 4-5টা অংশ নিয়ে গরু কোরবানি দিলে তাদের কি আসলে গোস্তগুলো বন্টন করার প্রয়োজন আছে কি না? যেহেতু তারা যৌথ ফ্যামিলি, তা সেজন্য তা গোস্ত ভাগ করার কোনো প্রয়োজন নেই। ওকে ওকে, মানে বলতে চাচ্ছে যেহেতু তারা যৌথ ফ্যামিলি একসাথেই খায়, এক পাতিলেই খায়, তাহলে তাদের আলাদা করে গোস্ত বন্টন করার কোনো প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে শোয়েবের কাছে। মনে করো 2 ভাই মিলে একটা অংশ নিতে চাচ্ছে বাবার নামে কিংবা মায়ের নামে, আর সেক্ষেত্রে তারা 2 ভাই মিলে বাবা মায়ের নামে একটা অংশ কোরবানি করতে পারবে কিনা? এই ক্ষেত্রে তাদের কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য যে শুদ্ধ হওয়ার পন্থা হইল যে 2 ভাই টাকাটা বাবা বা মাকে দিয়ে তাদের ওই পরিমাণ মালিক বানিয়ে তারপর তার থেকে অংশ নিতে হবে। তাহলে ওকে, সুন্দর কথা, একটি সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। আমরা অনেকে কিন্তু এরকম করে থাকি যে আসলে বাবা কিংবা মায়ের পক্ষ থেকে আমরা একটা কোরবানির অংশ দিতে চাই, সেক্ষেত্রে করি কি 2-4-5 ভাই মিলে একটা অংশের মালিক হই, বা সে টাকাটা দিয়ে আমরা একটা অংশ নেই। এক্ষেত্রে আমাদের কোরবানি শুদ্ধ করতে হলে প্রথম যে কাজ, আমাদের সকল ভাইয়ের টাকাগুলো মায়ের কিংবা বাবার হাতে দিয়ে ফেলতে হবে। তাদের হাতে দিয়ে তারপর তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে, তাদের যে কোনো একজনের পক্ষ থেকে একটা অংশের মালিক হবে। সেক্ষেত্রে কিন্তু আংশিক হলো না, মানে একজনের পক্ষ থেকেই কিন্তু একটা অংশ নেওয়া হলো। আমরা আগেও আলোচনা করেছি, কোরবানির অংশীদার যারা হবে, শরিক যারা হবে, প্রত্যেকের কিন্তু সমান সমান ভাগ হতে হবে। অর্থাৎ এক অংশের কম কেউ মালিক হতে পারবে না। যেহেতু তারা 2-4 ভাই মিলে একটা অংশ নিয়েছিল, এক্ষেত্রে শুদ্ধ তরিকাটা আমরা কি করলাম, যে 2-4 ভাই মিলে একটা অংশ নিলে হবে না, বরঞ্চ আর 2-4 ভাইয়ের টাকাগুলো মাকে দিয়ে ফেলতে হবে অথবা বাবাকে দিয়ে ফেলতে হবে, অথবা মা কিংবা বাবা একটা অংশ নেবে, তাহলে তারা একজনই শরিক হলো এবং একজনই একটা অংশের মালিক হলো। পঞ্চম প্রশ্ন হচ্ছে তোমার কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যেমন 5 জন মিলে অথবা 6 জন মিলে একটা গরুর 6টা অংশ নিল, বাকি একটা অংশ কিন্তু আমাদের সমাজে এমন হয় যে কেহ নবীজির নামে দিয়ে দেয়, অথবা তার মৃত্যু বাবা মায়ের নামে, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনদের নামে দেয়। তো আমার প্রশ্নটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অথবা
পিতা মাতার পক্ষ থেকে অথবা কোনো পীর বা কোনো গাউস কুতুবের পক্ষ থেকে যদি একটা অংশ দেয়, 6 জনের 6টা অংশ নেয়, একটা অংশ তাদের নামে দেয়, মানে তাদের পক্ষ থেকে দেয়, সেটা আসলে জায়েজ আছে কিনা? জি আছে, জায়েজ আছে। ও মানে তুমি বলতে চাচ্ছ যে অনেকে আমাদের সমাজের মধ্যে আছে যারা একটা গরুকে 6টা অংশ করে বা 7টা অংশ করে 6 ভাগ 6 জনে নেয়, একটা অংশ সবার পক্ষ থেকে, একটা অংশকে নবীজির নামে অথবা অন্য কোনো মুসলিমা উম্মতের নামে, মানে উম্মতে মুসলিমার নামে, নামে বলতে পক্ষ থেকে দিয়ে দেয় তাদের ইসালে সওয়াবের জন্য। সেটা কিন্তু মূলত শুদ্ধ আছে, আমরা সেভাবে করতে পারি। আমরা হয়তো বা যারা শরিক হই 5 জন মিলে যদি 5টা অংশ নেই, যদি কেউ চাই যে বাকি 2টা অংশ সবাই টাকা দিয়ে, এই 2টা অংশ আমরা কেউ মালিক হব না, বাকি এটা নবীজির নামে, মানে নবীজির পক্ষ থেকে অথবা উম্মতে মুসলিমার পক্ষ থেকে অথবা যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে তাদের পক্ষ থেকে আমরা এই কোরবানির 2টি অংশ করছি তাদের ইসালে সওয়াবের জন্য, সেটাও কিন্তু আমরা মূলত নিয়ত করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটি প্রশ্ন হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে। যে 6টা অংশ বা 7টা অংশ কেউ নিল, এর ভিতরে কেউ 6টা অংশ নিল বা একটা অংশ মৃত ব্যক্তি তার বাবা মা বা নবীজির নামে বা উম্মতে মুসলিমার পক্ষ থেকে কেউ করলো, তাহলে ওই অংশটা জায়েজ আছে। ওকে ওকে, তুমি বোঝাতে চাচ্ছ আর কি, মৃত্যু ব্যক্তি, যেমন আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, অনেকেই একটা গরুতে 7টা অংশ হয়ে থাকে, তো হয়তো বা 6টা অংশ তারা নিজেরা ভাগ করে নিয়ে একটা অংশকে তার বাবা কিংবা মায়ের ইসালে সওয়াবের জন্য অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিংবা তামাম উম্মতে মুসলিম ইসালে সওয়াবের জন্য নিয়ত করে, সেটাও কিন্তু মূলত হয়ে যাবে, সেটাও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এরকম অনেক আছে কিন্তু আমাদের সমাজে যারা একটা গরু পরিপূর্ণ দেয় কিন্তু তাদের শরিকদার অতগুলো থাকে না। একা দিলে তো হতেই পারে, কিন্তু সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে 5টা অংশ করলো, নিজের বাবার নামে একটা অংশ, মায়ের নামে একটা অংশ, সেটা করে করে সর্বশেষ একটা অংশ তারা নবীজির নামে, নামে বলতে একটা কথা ভুল, এখানে পক্ষ থেকে দিতে হবে। একটি কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহর নাম ব্যতীত কারোর নামে কোরবানি করা যাবে না। প্রিয় দর্শক, আমরা যে ভুল কথা বলে থাকি, অমুকের নামে তমুকের নামে, কোনো নাম চলবে না, অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে আমাদেরকে কোরবানি দিতে হবে। ওকে, তোমার কাছে একটি প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ যাবে, কোরবানির সঙ্গে আকিকা করা যাবে। ওকে ওকে, প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি সমাজের মধ্যে অনেকে কোরবানির একটি অংশ আকিকা করে ছেলের নামে কিংবা মেয়ের নামে। আমরা সেটাও জানি যে ছেলেদের পক্ষ থেকে গরুর 2টো অংশ দিতে হয় এবং মেয়ের পক্ষ থেকে একটি অংশ দিতে হয়, আর ছাগল দিলে ছেলেদের পক্ষ থেকে 2টো ছাগল দিতে হয় আর মেয়েদের পক্ষ থেকে একটি ছাগল দিতে হয়। তো যদি কেউ আমরা এরকমভাবে আকিকা করতে চাই কোরবানির অংশের সাথে, সেটা আমরা কিন্তু এক একটা অংশ আকিকার জন্য আলাদা নিয়ত করে আমরা সেভাবে কোরবানি করতে পারি।